আমরা সবসময় সব কিছু পারফেক্টভাবে বানাতে চাই, তাই না? পারফেক্টভাবে দেখাতে চাই, পারফেক্টভাবে করতে চাই। তো এই যেমন ধরেন ব্লগিংয়ের বিষয়টা, ব্লগিং করতে গেলে সব কিছু নাকি সবসময় পারফেক্টভাবে দেখাতে হয়। সবসময় কিন্তু আসলে পারফেক্টভাবে দেখানো যায় না। তো যাই হোক, তো আমি এখানে আমার ঘরে অনেক চকলেট ছিল, তো এখান থেকে যে চকলেটটা কম খাওয়া হয়, মানে আমার বাবুকে আমি কম দিব, সেই টফিগুলো আর কি। তো আমি ওই টফিগুলোকে ভালো মতো গলিয়ে নিয়েছি। এর সাথে আমি একটা ডার্ক চকলেট দিয়েছিলাম, দিয়ে এরপর এখানে সামান্য একটু দুধ দিয়ে ভালো মতো মেল্ট করে নিয়েছি। তো মেল্ট করে কেক যেভাবে বানাতে হয় সব কিছু মানে আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। তো আমার এখানে অনেক কেকের ভিডিও আছে, নর্মাল ভ্যানিলা কেক কীভাবে বানাতে হয় সেটার কিন্তু আমার এখানে 2-3টা ভিডিও আছে। তো আমি জাস্ট যেটা করেছি যে ভ্যানিলা কেকের মধ্যে যে আমরা দুধটা দিয়ে থাকি, সেই দুধের মানে মিশ্রণটাতে আমি চকলেট দিয়েছি, যার জন্য ওই পরিমাপই। তো আচ্ছা, এখানে পরিমাপের একটু গন্ডগোল হয়েছে, আমি এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সবই পারফেক্ট ছিল, তো এখানে হয়েছে দুধ আর একটু দরকার ছিল, তা আমি এটা একটু বুঝতে পারিনি, যার জন্য আমার কেকটা হালকা একটু শক্ত হয়ে গেছে। শক্ত না, কেকটা দেখতে মনে হচ্ছে বিস্কিট বিস্কিট, কিন্তু খেতে নরমই ছিল মাশাল্লাহ। সবই ঠিক ছিল, কিন্তু আর একটু সফট হলে ভালো হতো। যাই হোক, তো এটা আমার বাবু এখন খুব মজা করে খাচ্ছে। আসলে বাসার খাবার আপনি যেটাই বানাবেন সেটাই হেলদি, সেটাই ভালো, সেটাই মজা। তো দেখতে হয়তো লুকে অনেক সময় একটু গন্ডগোল হয়ে যায়, তো ভাবলাম সবসময় পারফেক্ট জিনিস তো সবাই শেয়ার করে, আমি না হয় একটু এলোমেলো শেয়ার করলাম। এই তো এটা হচ্ছে এই যে আমার কেকটা। তো কেকটাতে আমি এই যে এখানে এর উপর আরও কিছু টফি দিয়ে নিয়েছি। বিলিভ মি, কেকটা খেতে অনেক মজা হয়েছে। তো যাই হোক, এরপর এখানে আমি এই যে কেকটাকে বসিয়ে দিয়েছি। এই তো এই দেখেন আমার কেক বিস্কিট একদম রেডি, এবং এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, দেখতে যেমনই হোক। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।